أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আচ্ছা, আজকে আমাদের ক্লাস শুরু হবে সূরাতুল কুরাইশ থেকে। আজকের ক্লাস শুরু। তো এখন আমরা সূরা কুরাইশ থেকে আমাদের ক্লাসটা শুরু করতেছি। এখানে প্রথমে লেখা আছে সূরাতুল কুরাইশ মক্কি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন আল্লাহ তাআলা সূরাতুল কুরাইশ নাযিল করেছেন। সূরাতুল কুরাইশের মধ্যে সর্বমোট 4টি আয়াত আছে। এখানে 4 আয়াত লেখা আছে। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম, যেহেতু আমরা বিসমিল্লাহটা আমরা পূর্বে কয়েকবার পর্যন্ত এটা বানান করে পড়েছি, এই জন্য আমরা এটা বানান করে পড়ব না, আমরা এটা রিডিং পড়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরাতুল কুরাইশের প্রথম আয়াত। এখানে প্রথম যে হরফ এটা হচ্ছে লাম। সূরা কুরাইশের প্রথম আয়াতের প্রথম হরফ হচ্ছে লাম। লাম হরফের নিচে আছে জের, লামসের লি, এবং লাম হরফের পরের হরফ হচ্ছে হামজা। এই যে বাঁকা যেই হরফটা দেখতেছেন এটা হচ্ছে হামসা। হামসা ইয়াকে গিয়ে ধরবে, এর পরের হরফ ইয়া। ইয়া হরফের উপরে আছে সাকিন, আর হামসা হরফের নিচে আছে জের। হামসা ইয়া আছে ই, যেহেতু জেরের পর ইয়া সাকিন, এই জন্য এখানে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। লি ই, লাম খারাজ সবর লা, খারাজ সবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয়, এখানে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। লি ই লা, ফাসের ফি, লি ই লা ফি, কফ পেশ কু, এটা কফ, জিব্বার গোড়া উপরে তারও সাথে লাগবে, কফ, কফ পেশ কু। রয়া সবর রয়, কো রয়, এখানে র হরফ মোটা হবে যেহেতু র হরফের উপরে আছে জবর, কো রয়। শিন দুইয়ের শিন, ও রয় শিন। আর এখানে থেমে গেলে শিন হরফ এটা সাকিন হবে এবং একালি পরিমাণ টেনে পড়তে হবে। একালি পরিমাণ টেনে পড়ার কারণ হচ্ছে যে কফ পেশ কু র ইয়া সবর রয় শিন দুইয়ের শিন, ও রয় শিন। তো এখানে র ইয়া সবর রয়, জবরের পর ইয়া সাকিন আসতেছে। আমরা বলেছিলাম যে জবরের পর যদি ইয়া সাকিন আসে তাহলে সেটা লিনের হরফ হয়, আর লিনের হরফের পরে হরফে আমরা থেমে গেলে একালি পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে জবরের পর অর্থাৎ র হরফের উপরে জবর, এরপরে ইয়া সাকিন, এটা লিনের হরফ হলো। এরপরে হরফ হইতেছে শিন। আমরা যখন শিন হরফে গিয়ে থেমে যাচ্ছি তখন এখানে একালি পরিমাণ টেনে পড়তে হবে, অর্থাৎ লিইলাফি কুরাইশ, এইভাবে একালি পরিমাণ টান হবে কুরাইশ। আচ্ছা, এরপরে আয়াত হামজা খারাসের ই, লাম খারাসের লা, ই লা, ফাসের ফি, হামিমসের হিম, ই লা ফি হিম। র হাসের রিহ, লাম সবর লা, রিহ লা, এখানে র হরফ হাকে গিয়ে ধরতেছে, এই হাটা হচ্ছে জিমের মতো হা। এখানে আমরা যে হা বলবো, হা হরফের বলার সময় হা এর আওয়াজ হবে এবং বাতাস যে মুখ থেকে বের হবে ওই বাতাসেরও শব্দ হবে। র হাসের রিহ, লাম সবর লা, রিহ লা, তা শিন জবর তাস, রিহ লা তাস। শিনজের শি, শিন হরফের আওয়াজ অনেক বড় করে পড়বেন। রিহ লা তাসি, তা আলিফ সবর তা, এখানে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। উপরে 4 আলিফ টানে হরফ, 4 আলিফ পরিমাণ টেনে পড়ার যেই চিহ্ন উপরে সেটা আছে। তা আলিফ সবর তা, হামদাসের ই, রিহ লা তাসি তা ই। ওয়াও সদ জবর ওয়াস, সদ ইয়া সবর সই, ওয়াস সই। ওয়াও ঠোঁট গোল করে পড়বেন, ওয়া ওয়া, ওয়াস সই, ওয়াস সাই হবে না, সাই বললে সিন হয়ে যাবে। এখানে আছে সদ, ওয়াস সই, ফাসের ফি,
ওয়াসইফি, এখানেও থেমে গেলে জবরের পর ইয়া সাকিন হলে একালি পরিমাণ, জবরের পর ইয়া সাকিন এটা লিনের হরফ, এরপরে হরফ ফা, আমরা ফা হরফে থামতেছি, এই জন্য একালি পরিমাণ টেনে পড়তে হবে। ওয়াসইফ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াসইফ। এখানে আমি সূরা কুরাইশের 2টা আয়াত পড়লাম। 2টা আয়াত কি ছিল? লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াসইফ। এই 2 আয়াতের মাঝে আমি থামি নাই, ইয়া থেমে পড়তেছি। 2 আয়াতের মাঝে আমি থেমে যাচ্ছি। থেমে যাওয়ার কারণে এই যে প্রথম আয়াত আমি অক্ফ করতেছি, তো অক্ফ করা অবস্থায় তো এখানে আমার এই টেনে পড়তে হইলো, কুরাইশ বলে একালিপ টান হলো। কিন্তু আমি যদি এখানে এই 2 আয়াতের মাঝে না থেমে 2 আয়াতকে একসাথে মিলিয়ে পড়ি, তখন কিন্তু কুরাইশ বলে যে একালি পরিমাণ টেনে পড়তে হচ্ছে, এই টানটা হবে না। বুঝতেছেন সবাই? তখন আমি পড়ব লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, এইভাবে কুরাইশিন পরে আমি কোনো টান দিব না, টান ছাড়া পড়ব যদি 2 আয়াত একসাথে মিলিয়ে পড়ি। আর যদি এখানে আমি থেমে যাই তাহলে একালি পরিমাণ টেনে পড়তে হবে। এই বিষয়টা কি সবাই বুঝতেছেন? আচ্ছা, এখন পরের আয়াত দেখি। আচ্ছা, এরপরে আয়াত দেখেন, ফালাম সবর ফাল, ইয়া আইন সবর ইয়া, আইন কণ্ঠনালীর মধ্যখান, ইয়া আইনকে ধরবে এবং ইয়া আইনকে ধরার সময় আইনের যে মাখরাজ সেখানে চলে যাবেন। ইয়া আইন সবর ইয়া, কণ্ঠনালীর মধ্যখানে। বা পেশ বু, দাল ওয়াও পেশ দু, ফালিয়াবুদু, র বা সবর রব, বা সবর বা, রব বা, হা খারা সবর হা, জাল্লাম সবর জাল, রব বা হা সাল, বা ইয়া সবর বাই তাসির তি, রব বা হা সাল বাইত। এখানেও একালি পরিমাণ টেনে পড়তে হবে। বাইত জবরের পর ইয়া সাকিন, এরপরে হরফ হচ্ছে তা, আমরা তা হরফে থামতেছি, এই জন্য জবরের পর ইয়া সাকিন কোনো টান হবে না, লিনার হরফ, কিন্তু তা হরফে থামার কারণে একালি পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে আমরা এই আয়াতটা পড়তেছি, রিডিং, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। এরপর আয়াত, হামসা লাম সবর আল, লাম সবর লা, আল্লাহ, জালিয়া সের সি, আল্লাসি। এখানে জালিয়া সের সি, জেরের পর ইয়া সাকিন এবং উপরে দেখেন 3 আলিফ পরিমাণ টেনে পড়ার চিহ্ন দেওয়া আছে, অতএব এখানে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আল্লাসি, হামসা ত সবর আত, কলকলা, আইন সবর আ, মিম সবর মা, আল্লাযী আত'আমা, আল্লাযী আত'আমা, আত কলকলা, ত হরফ, এটা কলকলা হরফ। আমরা কলকলার 5টা হরফ পড়েছিলাম, কফ ত বা জিম দাল, এই 5 হরফের উপর সাকিন হলে কলকলা হবে। তো এখানে ত হরফের উপরে আছে সাকিন, এখানে কলকলা করে পড়তে হবে। আল্লাযী আত'আমা, হামিম পেশ হুম, আল্লাযী আত'আমাহুম, হুম শব্দে গুন্না হবে। এই গুন্না হওয়ার কারণ হচ্ছে যে আমরা গুন্নার যে 3য় প্রকারটা পড়েছিলাম সেটা ছিল মিম সাকিন। গুন্নার 3 নম্বর প্রকার ছিল মিম সাকিন। মিম সাকিনের মধ্যে আমরা 2টা হরফ পড়েছিলাম, যে মিম সাকিনের পর মিম অথবা বা হরফ আসলে গুন্না হবে। আমরা মিম সাকিনের মধ্যে পড়েছিলাম, যেটা গুন্নার 3য় প্রকার ছিল, যে মিম সাকিনের পরে মিম হরফ অথবা বা হরফ আসলে গুন্না করে পড়তে হবে।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি মিম সাকিনের পরে মিম হরফ আসতেছে, এই জন্য এখানে গুণনা করে পড়তে হবে। হা মিম পেশ হুম, আল্লাযী আত'আমাহুম, এরপর মিম নুন জের মিন, এখানে মিম নুন জের মিন শব্দে গুণনা হবে, কারণ নুন সাকিনের পরে হরফ হইতেছে জিম, নুন সাকিনের পরে জিম হরফ আসতেছে, এই জন্য এখানে গুণনা করে পড়তে হবে। মিম নুন জের মিন, জিম ওয়াও পেশ জু, মিন জু, জিম ওয়াও পেশ জু, এখানে আবার একালি পরিমাণ টেনে পড়তে হবে, পেশের পর ওয়াও সাকিন। মিন জু, আইন দুই সের আইন, এখানে থামার জন্য চিহ্ন দেওয়া আছে, কিন্তু আমরা এখানে থামবো না, যেহেতু লাম আলিফ আছে। লাম আলিফ থাকলে আপনারা সেখানে মিলিয়ে পড়বেন। তাহলে এখানে আমরা মিলিয়ে পড়তে গেলে আইন ওয়াওকে ধরবে, আইন ওয়াও দুই সের আইউ, আল্লাযী আত'আমাহুম মিন জুইউ, ওয়াও সবর ওয়া, হামজা খারা সবর আ, ওয়া আ, মিম সবর মা, নুন সবর না, ওয়া আমানা, হা মিম পেশ হুম, এখানেও মিম সাকিনের পর মিম হরফ আসতেছে, গুণনা হবে। ওয়া আমানা হুম, মিম নুন জের মিন, মিম নুন জের মিন, এখানে নুন সাকিনের পরে খ হরফ আসতেছে, খ ওয়াও সবর খও, ফা দুই জের ফিন, এখানে কিন্তু কোনো গুণনা হবে না, কারণ নুন সাকিনের পরে খ হরফ। মিম নুন জের মিন, খ ওয়াও সবর খও, মিন খও, ফা দুই জের ফিন, মিন খৌ ফিন, এখানেও থেমে গেলে ফা হরফ এটা সাকিন হবে। ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে এখানে 4 নম্বর আয়াতটা আমি আবার পড়তেছি, পুরাটা একসাথে পড়বো, মাঝখানে যে অকফের আমরা করব না, মিলিয়ে পড়ব, এটা সহ আমি পড়তেছি, দেখেন। আল্লাযী আত'আমাহুম মিন জুইউ ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে যত জায়গায় টেনে পড়ার কথা টেনে পড়তেছি আমি, যেখানে একালিফ হবে একালিফ টানতেছি, যেখানে তিন আলিফ টেনে পড়তেছি, যেখানে গুণনা হওয়ার কথা আছে সব জায়গাতে আমি গুণনা করতেছি, একটু খেয়াল করে দেখেন। আল্লাযী আত'আমাহুম মিন জুইউ ওয়া আমানাহুম মিন খাউফ। এখন আমি পুরা সূরাটা একসাথে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আচ্ছা, তাহলে আমাদের এখানে সূরাতুল কুরাইশ শেষ হলো। এখন আমরা শুরু করব সূরাতুল ফিল। এই সূরা ফিল পর্যন্তই আমরা সূরাগুলো বানান করে পড়ব, এরপর থেকে আমরা রিডিং পড়া শুরু করব। সূরাতুল ফিল এটা মক্কি সূরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকা অবস্থায় আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন। প্রথমে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপর হচ্ছে হামজা সবর আ, লাম মিম সবর লাম, আলাম, তা সবর তা, র সবর র, এখানে র হরফ মোটা হবে, আলাম তা র, কাফিয়া সবর কাই, ফা সবর ফা, কাইফা, ফা সবর ফা, আইন সবর আ, আইন কণ্ঠনালীর মধ্যখান, কাইফা ফা আ, লাম সবর লা, আলাম তারা কাইফা ফাআলা, র বা সবর রব, বা পেশবু, রব্বু, কাফ সবর কা, রব্বুকা, এখানেও র হরফ মোটা হবে।
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা। বাসের বি, হামদা সাদ জবর আস, বি আস, হা খারা সবর হা, বি আস হা। বা লামসের বিল, ফা ইয়াসের ফি, লামসের লি, বি আসহাবিল ফিলি। এখানেও থেমে গেলে ফা ইয়াসের ফি যার পর ইয়াস সাকিন একারে প্রাণ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেহেতু এর পরে হরফ লাম, লাম হরফে থামতেছি, এই জন্য এখানে যেই একালিফ টানটা ছিল সেই একালিফ টানটা এখন তিন আলিফ হয়ে যাবে। বি আসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল। এরপরের আয়াত হামদা সবর আ, লাম মিম সবর লাম, আলাম, ইয়া জিম সবর ইয়াজ, কলকলা, আলাম ইয়াজ, আইন লাম সবর আল, আলাম ইয়াজ আল। কাফিয়া সবর কাই, দাল সবর দা, কাই দা, হামিম পেশ হুম, আলাম ইয়াজ আল কাইদা হুম। ফায়াসের ফি, তা বদ জবা তাও, বদ মোটা হরফ, মোটা করে পড়বেন। ফি তব, লাম ইয়াসের লি, লাম দুইসের লিন, ফি তব লি লিন। এখানেও থেমে গেলে তিনালি পরিমাণ টান হবে এবং লাম হরফ এটা সাকিন হবে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এরপর আয়াত ওয়াও সাবর ওয়া, ঠোঁট গোল করে, হামসা র সাবর আল, মোটা হবে, জবরের পর র, র সাকিন হলে র হরফটা মোটা হয়, জবরের পর র সাকিন। হামসা র সাবর আর, সিন জবর সালাম সাবর লা, ওয়া আর সালা, আইন সাবর আ, আইন কণ্ঠনালীর মধ্যখান থেকে, লামিয়া সাবর লাই, আলাই, হামিম সের হিম, আলাইহিম, ওয়া আরসালা আলাইহিম। তয়া সাবর তয়, মোটা হরফ, র দুই সাবর রন, তয় রন, হামদা সাবর আ, বা আলিফ সাবর বা, আবা, বা ইয়াসের বি, লাম সাবর লা, আবা বিলা। এখানেও জেরের পর ইয়া সাকিন একালি প্রাণ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেহেতু লাম হরফে গিয়ে থেমে যাচ্ছি, এই জন্য একালিফটাই তিন আলিফ হয়ে যাবে। وأرسل عليهم طيرا أبابيل। এরপর আয়াত তার সবর তার, মোটা করে, মিম ইয়াসের মি, তার মি, হামিম সের হিম, তার মি হিম, হামিম সের হিম। মিম সাকিনের পরে দেখেন বা হরফ আসতেছে, ওই যে আমরা পড়েছিলাম 3 নম্বর প্রকারের মধ্যে যে মিম সাকিনের পরে বা অথবা মিম হরফ আসলে গুন্না করে পড়তে হবে। এখানে বা হরফ আসতেছে, এই জন্য আমরা এখানে গুন্না করে পড়ব। তারমিহিম, বাসের বি, হাসের হি, বিহি, জিম আলিফ সবর যা, বিহি যা, র সবর র, তামিম দুই সের তিম, বিহি যা রতিম, মিম নুন জের মিন, সিন জিম জের সিদ, জিম ইয়াসের জি, মিন সিদ জি, লাম দুই সের লিন, মিন সিদ জি লিন। এখানেও থামলে তিন আলি পরিমাণ টেনে পড়তে হবে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এরপর আয়াত ফা সবর ফা, জিম সবর যা, ফাজা, আইন সবর আ, লাম সবর লা, ফাজা আলা, হামিম পেশ হুম, ফাজা আলা হুম। কাফ জবর কা, আইন সদ জবর আস, কা আস, ফা মিম দুই সের ফিম, এখানে গুণা হবে, কা আস ফিম। মিম হামজা জবর মা, ধাক্কা দিয়ে পড়বেন, কাফ অপেশ কো, মা কো, লাম দুই সের লিন, মা কুলিন। এখানে থামলে লাম হরফ সাকিন হবে
এবং পেশের পর ওয়াও সাকিনের পরে হরফে থামার কারণে 3 আলি পরিমাণ টেনে পড়তে হবে। কাসফিম মাকুল। তাহলে পুরো সূরাটা আমি আবার পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। তাহলে এই পর্যন্ত আমরা দুইটা সূরা পড়লাম। একটা হচ্ছে সূরাতুল কুরাইশ, আরেকটা হচ্ছে সূরাতুল ফিল। এই দুইটা সূরা কেউ আছেন শোনাবেন, বা কোনো একটা শব্দ বুঝতেছেন না, এখানে কেন গুণনা হইলো, কেন টেনে পড়তে হবে, এরকম কোনো শব্দ থাকলেও বলতে পারেন। সবাই শুনতে পাচ্ছেন? জি হুজুর।